हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल नॉलेज एंड सक्सेस। आज আমরা নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য তাদের থার্ড ইউনিট টেস্টের পরীক্ষা প্রস্তুতি হিসাবে গণিতের উপর ভিত্তি করে রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে মডেল কোশ্চেন পেপার 2 অর্থাৎ ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুলের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। কোশ্চেনগুলো সত্যি ইন্টারেস্টিং, পরীক্ষায় পড়ার উপযুক্ত। এর আগের ভিডিও অনেকেই তোমরা দেখেছো, আশা করি তোমাদের অনেকেরই ভালো লেগেছে। সেই ভিডিও দেখার অনুরোধ রাখলাম। আর চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। এখন সরাসরি কোশ্চেনের আলোচনায় যাওয়া যাক। প্রথম প্রশ্ন দেখো, একটি বই 40 টাকায় কিনে 50 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত? প্রথমত দেখব আমাদের ক্রয় মূল্য কত। ক্রয় মূল্য আছে দেখো 40 টাকা, তাহলে হলো ক্রয় মূল্য 40 টাকা। বিক্রয় মূল্য যেহেতু 50 টাকা, একেবারে আমাদের দরকার লাভ, তাহলে লাভ সমান এই 50 মাইনাস 40 টাকা সমান 10 টাকা। 10 টাকা হলো আমাদের লাভ। তাহলে শতকরা লাভ করার জন্যে, একেবারে লাভের শতকরা করার জন্য কি করব? লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100% শতকরা হিসাবে। প্রথমে লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। একটু ছোট্ট করে কাটাকুটি করে নেব। 4 25 100 অর্থাৎ 25%, অর্থাৎ আমাদের অপশান বি ইজ দ্য রাইট আনসার। তাহলে শতকরা লাভ হবে 25 টাকা। 2 নম্বর কোশ্চেন দেখব, log 8 বেস 4 এর মান কত হবে হিসাব করতে হবে। আমরা এই 8টাকে আমরা লিখতেই পারি 2 কিউব বেস অফ 4। আর আমরা জানি log অফ যে কোনো বেসের সাপেক্ষে যদি x টু দি পাওয়ার m হয়, তাহলে আমরা এটা লিখতে পারি m log অফ x বেস অফ a। তাহলে এই mটা log থেকে বেরিয়ে আসে, তাহলে এখান থেকে আমরা সরাসরি লিখতে পারি 3 log অফ 2 বেস অফ 4। এটাকে জাস্ট আমরা একটু উল্টে লিখে দিলাম 1 বাই log 4 বেস 2। কেন? আমরা জানি log a বেস b ইন্টু log b বেস a এর মান হয় 1, তাহলে জাস্ট এটা উল্টে গেছে। এরপর কি হলো 3, এই log 4টাকে আমরা লিখতে পাচ্ছি 2 স্কোয়ার। এই 2টা এই একই পদ্ধতিতে বেরিয়ে আসলো 3 বাই 2 1 বাই log 2 বেস 2। তাহলে log 2 বেস 2 এর মান যদি 1 হয়, তাহলে আমরা সব সময় জানি এর মান হলো 3 বাই 2, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার। 3 প্রবলেম দেখো, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 8 সেমি হলে ত্রিভুজটির পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত? এখানে মনে রাখতে হবে ত্রিভুজের পরিব্যাসার্ধ, এই ব্যাসার্ধ হয় সবসময় সমকোণী ত্রিভুজের অতিভুজের অর্ধেক। তাহলে আমরা সরাসরি কোনো ক্যালকুলেশন না করেই লিখতে পারি পরিব্যাসার্ধ হবে 8 বাই 2 সেমি সমান 4 সেমি, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার। 4 প্রবলেম দেখব, এবিসিডি বর্গক্ষেত্রের এ এর শীর্ষবিন্দু স্থানাঙ্ক 2 4 আর বি এর শীর্ষবিন্দু 5 7 হলে কর্ণের দৈর্ঘ্য। আমরা এখানে শুধুমাত্র বাহুর দৈর্ঘ্য হিসাব করি। বাহু মানে আমরা শুধুমাত্র এ বি বাহুর দৈর্ঘ্য হিসাব করে নিচ্ছি। সূত্র কি ব্যবহার করব? x2 মাইনাস x1 মানে 5 মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এর স্কোয়ার, এটা হবে একক। তাহলে সবে মিলে পাবো দেখো 3 স্কোয়ার যোগ 3 স্কোয়ার একক। সর্বসাকুল্যে হলো 3√2 একক। আর এই বর্গক্ষেত্রের কর্ণ হয় বর্গক্ষেত্রের কর্ণের সূত্র আমরা জানি, বর্গক্ষেত্রের কর্ণ হয় √2 ইন্টু বাহু। এখানে বাহুর দৈর্ঘ্য কত? 3√2 একক। √2 2 ইন্টু 3 6 একক।
একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি হলে উচ্চতা, একেবারে খুব সোজা, সমবাহু ত্রিভুজের উচ্চতা, সমবাহু ত্রিভুজের উচ্চতা হয় আমরা জানি √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। এখানে বাহুর দৈর্ঘ্য আছে দেখো 4 সেমি, তাহলে আমরা 2 কেটে দিলাম, সবে মিলে পেলাম 2√3 সেমি। 6 অঙ্ক দেখো খুব সোজা, আয়তলেখ অঙ্কনের সময় প্রতিটি শ্রেণীর আয়তক্ষেত্রের ভূমি হয় শ্রেণী দৈর্ঘ্য। এইটি ভীষণই সোজা। এবার আমরা 2 দাগের শূন্যস্থান পূরণগুলো দেখব। 1 দাগে দেখো ক্রয় মূল্যের উপর 10% লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভ কত। একদম খুব সহজ করে যদি ধরি ক্রয় মূল্য 100 টাকা। 10% লাভ মানে 10 টাকা লাভ হয়েছে, তাহলে লাভ 10 টাকা। বিক্রয় মূল্য কত? 10 টাকা লাভ হলে বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্য যোগ লাভ, মানে 100 যোগ 10 টাকা, 110 টাকা। এবারে বলছে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ, তাহলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ, বিক্রয় মূল্যের উপর লাভ কি হিসাব করব, কি লাভ ডিভাইডেড বাই বিক্রয় মূল্য ইন্টু 100%। দেখো সবে মিলে হলো 100/11%, মানে 9.1/11%, মানে শূন্যস্থানে এটি হবে। 2 দাগের প্রবলেম দেখো 4 × 5⁵ সমান 500 হলে x⁵ এর মান কত। আমরা সরাসরি করব 5⁵ সমান এই 500 ডিভাইডেড বাই 4, কাটাকুটি করলে হয় দেখো 125। 125কে আমরা লিখতে পারি 5-এর কিউব। তাহলে দেখো বেসগুলো যদি সমান হয় তাহলে পাওয়ারগুলো আমরা সমান, x সমান পেলাম 3, আর x⁵ মানে 3⁵। 3⁵ মান হয় 27, অর্থাৎ শূন্যস্থানে বসবে 27। 3 দাগের প্রবলেম, কোন ত্রিভুজের কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ডক 3টি যে বিন্দুতে মিলিত হয় ওই ত্রিভুজের অন্তঃকেন্দ্র বলে। একে অন্তঃকেন্দ্র বলে। মানে যদি ত্রিভুজ তোমরা বিবেচনা করতে, তাহলে এই কোণগুলোর অন্তঃসমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হচ্ছে তাকে বলা হচ্ছে অন্তঃকেন্দ্রকে I দ্বারা প্রকাশ করা হয়। 6,0 ও 0,6 বিন্দুদ্বয়ের মধ্যবিন্দু স্থানাঙ্ক, এটা একেবারে সোজা। তাহলে একেবারে আমরা লিখে দেব কি মধ্যবিন্দু স্থানাঙ্ক, মধ্যবিন্দুর স্থানাঙ্ক। যদি এটা x1 y1 আর x2 y2 দুটো বিন্দু হতো, তার মধ্যবিন্দু হতো x1 প্লাস x2/2 y1 প্লাস y2/2। তাহলে এখানে আমরা লিখব কত, 6 + 0/2 আর 0 + 6/2, মানে সবে মিলে আমরা পাবো কত, 6/2 3। এটি হলো আমাদের মধ্যবিন্দু স্থানাঙ্ক। 5 দাগের প্রবলেম দেখো, একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত। বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য দেখো বলে দেওয়া আছে 9 সেমি। তাহলে ব্যাসের দৈর্ঘ্য, তোমরা একদম ছবি থেকেই পরিষ্কার হয়েছে বৃত্তর ব্যাস একটা বাহুর দৈর্ঘ্যের সাথে সমান। তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত হবে, একদম আমরা সরাসরি লিখতে পারি ব্যাসের দৈর্ঘ্য, যেমন বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 9 সেমি। 6 দাগের প্রবলেম দেখো, পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করা হয় শ্রেণীর পরিসংখ্যা এবং শ্রেণীর মধ্যমান দ্বারা।
এটা নিশ্চয়ই যখন তোমরা পরিসংখ্যা বহুভুজ এঁকেছো তোমরা দেখেছো শ্রেণীর মধ্যমান দ্বারা। 3 দাগের 1 অঙ্ক দেখো, একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় হবে 32%। একদম যদি সহজ কথা ভাবি, দ্রব্যটার দাম ছিল 100 টাকা, 20% ছাড় দেওয়া হয়েছে, 20% ছাড় দেওয়ার ফলে এখন দ্রব্যটার বিক্রয় মূল্য হয়েছে 80 টাকা, এবং এই 80 টাকার যদি 10% ছাড় দেওয়া হয় মানে 8 টাকা ছাড় দেওয়া হয়েছে। 8 টাকা ছাড় দেওয়ার পরে দাম হয়েছে দেখো 72 টাকা। তাহলে 100 টাকা ছিল, এখন দাম হয়েছে 72 টাকা, তাহলে মোট ছাড় হয়েছে 28 টাকা। আর ছাড়টা কোথায় হয়েছে? 100 টাকার মধ্যে, তাহলে সমতুল্য ছাড় হলো 28%। এটাকে আরও একভাবে করা যায়, এইটাকে যদি আমরা এ হিসাবে দেখি, এটাকে বি হিসাবে দেখি, সমতুল্য ছাড় হবে এ প্লাস বি মাইনাস এ বি বাই 100 এই সূত্র অনুসারে। তাহলে আমরা দেখো সুন্দর করে পাবো 20 যোগ 10, আচ্ছা 20 গুণিত 10 বাই 100 মানে দেখো 30 মাইনাস 2 28%। এইভাবেও তোমরা হিসাব করে নিতে পারো, অর্থাৎ বিবৃতিটি একেবারে পেলাম মিথ্যা। 2 নম্বর দেখো, এই সমীকরণের একটি সমাধান হলো এত। সমীকরণটা আছে দেখো 2x মাইনাস ওয়াই সমান 5। সমাধান কি বলা আছে? x সমান 3, y সমান -1। সমাধান যেহেতু সমীকরণকে সিদ্ধ করে, তাহলে বসিয়ে দেই 2 × 3 মাইনাস অফ -1, তাহলে পেলাম 6 প্লাস অফ 1 সমান 7, যেটা 5-এর সাথে মিলেনি, অর্থাৎ এইটা কখনো তার সমাধান হতে পারে না। তাহলে বিবৃতিটি একেবারে মিথ্যা। 3 দাগে দেখো, এবিসি ত্রিভুজের এডি একটি মধ্যমা, মধ্যবিন্দু যুক্ত করলে এডি মধ্যমা পেলাম। জি ভরকেন্দ্র, এখানে ভরকেন্দ্র বলা আছে জি। এডি সমান বলে দেওয়া আছে দেখো, এডি সমান 12 সেমি। আর আমরা জানি ত্রিভুজের ভরকেন্দ্র মধ্যমাটা ভরকেন্দ্রে 2:1 অনুপাতে ছেদ করে। তাহলে আমরা সরাসরি তাহলে জিডি কি তো কত পাবো? আনুপাতিক ভাগহার হিসেবে 1/3 ইন্টু এডি, ওই অত সেমি, তাহলে 3 × 4 = 12, অর্থাৎ 4 সেমি। কিন্তু দেখো এখানে বলে দেওয়া আছে কত? জিডির মান 8 সেমি, অর্থাৎ বিবৃতিটি একেবারেই মিথ্যা। এর দাগের প্রবলেম দেখো, 0 0 0 4 6 0 দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 12 একক। এমনভাবে বিন্দুগুলো দেওয়া আছে, খুব সহজে তোমরা হিসাব করতে পারো। এটা দেখো 0 0 মূল বিন্দু, 0 4 0 4 মানে ওয়াই অক্ষের উপর একটা বিন্দু 0 4, আর এইটা হচ্ছে 6 0 এক্স অক্ষের উপর একটা বিন্দু। এই 3টা বিন্দু যুক্ত করে যে ত্রিভুজটা হলো, ধরলাম এটা ও এ বি ত্রিভুজ। সেখানে দেখো ও এর মান নিশ্চিন্তে দেখা যাচ্ছে 6 একক, একইভাবে ও বির মান 4 একক। আর এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, তার ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত? হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা বর্গ একক, 2 3 6 মানে 12 বর্গ একক। দেখো বলেও দেওয়া আছে 12 বর্গ একক, অর্থাৎ বিবৃতিটি একেবারেই সত্য। এর প্রবলেম দেখো, একটি বৃত্তের ব্যাসার্ধ আর পরিধি, ব্যাসার্ধ যদি আর হয়, বৃত্তের পরিধি হয় 2πr, ক্ষেত্রফল এ হয় πr²। হিসাব করতে হবে দেখো pr বাই এর মান। পি এর মান দেখো আমরা 2πr বসিয়ে দিলাম, আর রাখা আছে, আর এর মান πr², পাই কেটে দিলাম। দেখো r² কেটে দেওয়ার পরে পড়ে আছে কত? 2। এখানেও বলে দেওয়া আছে মান 2, অর্থাৎ বিবৃতিটি একেবারেই সত্য। এর প্রবলেম দেখো, fx বহুপদী সংখ্যামালার f অফ -2 সমান 0, মানে এখানে -2 হলো ওই বহুপদী সংখ্যামালার একটি শূন্য।
যদি শূন্য হয় তাহলে x সমান -2 বসালে ওই বহুপদীমালা শূন্য হয়, অর্থাৎ x প্লাস 2 হলো একটি উৎপাদক, কিন্তু দেখো বলে দেওয়া আছে x - 2 উৎপাদক, অর্থাৎ বিবৃতিটি একেবারেই মিথ্যা। আমরা এরপর 4 দাগের প্রশ্নগুলো নিয়ে দেখব। 2 নম্বরের প্রশ্ন, এক খুচরা বিক্রেতা ধার্য মূল্যের উপর 20% ছাড়ে ঔষধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যে বিক্রি করলে খুচরো বিক্রেতার শতকরা লাভ নির্ণয় করো। আমরা ধরে নিচ্ছি ধার্য মূল্য x টাকা, ধরে নিতে পারে ধার্য মূল্য x টাকা, কিন্তু যেহেতু আমাদের ছাড় একদম পার্সেন্টেজে দেওয়া আছে, ধরি ধার্য মূল্য 100 টাকা। ছাড় দেখো 20%, 100 টাকার মধ্যে ছাড় হলো তাহলে 20 টাকা। তাহলে ক্রয় মূল্য, এটা হচ্ছে আমাদের খুচরা বিক্রেতার ক্রয় মূল্য এই 100 মাইনাস 20 টাকা সমান 80 টাকা। সে যদি ধার্য মূল্যে বিক্রি করে তাহলে খুচরো বিক্রেতার লাভ, তাহলে সে 80 টাকায় কিনে 100 টাকায় বেচেছে, তাহলে 100 মাইনাস 80 টাকা সমান পাবো 20 টাকা। অতএব খুচরো বিক্রেতার লাভ, তাহলে লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। দেখো 2 4 4 25 100 মানে 25% তার লাভ। 2 দাগের প্রবলেম দেখো, 6 8 বিন্দুটি x অক্ষ থেকে দূরত্ব, y অক্ষ থেকে দূরত্ব লিখো। আমাদের এইটা যদি 6 8 বিন্দু হয়, এটা x অক্ষ, এই পাশটা হয় 6, এটা হয় 8, তাহলে x অক্ষ থেকে দূরত্ব দেখো 8 একক আর y অক্ষ থেকে দূরত্ব 6 একক। আমরা একদম সরাসরি লিখব x অক্ষ থেকে দূরত্ব, x অক্ষ থেকে দূরত্ব 8 একক, y অক্ষ থেকে দূরত্ব 6 একক। কে এর কোণ মানের জন্য 2x প্লাস 5y ইকুয়াল টু 1, 2x মাইনাস ky সমান 3 সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না। যদি a1x প্লাস b1y সমান c1, a2x প্লাস b2y সমান c2 হয়, কখন সমাধান থাকবে নি? যদি a1 বাই a2 সমান b1 বাই b2 নট ইকুয়াল টু c1 বাই c2 হয়। এক্ষেত্রে দেখো সমীকরণে 1 আর 3 পরস্পর আলাদা, তাহলে যদি 2 বাই 2 সমান 5 বাই মাইনাস কে হয়, অর্থাৎ x এর সহগ y এর সহগ যদি সমান হয়, দেখো কে এর মান তাহলে -5 হলে কোনো সমাধান থাকবে না। তাহলে পরে প্রমাণ করো log of 1 প্লাস 2 প্লাস 3 সমান log 1 প্লাস log 2 প্লাস log 3। এইগুলোকে দেখো যোগ করলে পাবো 3 2 5 1 6। এবার 6টাকে আমরা লিখতে পারি 2 গুণিত 3। আবার আমরা জানি কি log ab এর মান হয় log a প্লাস log b, তাহলে এটা আমরা নিশ্চিন্তে লিখতে পারি log 2 প্লাস অফ log 3। আরও আমরা জানি যে কোনো বেসের সাপেক্ষে log 1 এর মান হয় 0, তাহলে এটাকে আমরা এইভাবে নিশ্চিন্তেই লিখতে পারি log 1 প্লাস log 2 প্লাস অফ log 3। কেন? log 1 এর মান যেহেতু 0। 5 প্রবলেম দেখো, মান নির্ণয় করো 42 এর কিউব মাইনাস 70 এর কিউব প্লাস 28 এর কিউব প্লাস 3 ইন্টু 42 ইন্টু 70 ইন্টু 28 এর মান কত। তাহলে এটাকে যদি আমরা a, এটাকে যদি b, এটাকে c ধরি, তাহলে হয়েছে কত? এই a কিউব প্লাস
-70 কিউব বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 এ বি সি। তাহলে এর সূত্র আমরা জানি এ প্লাস এই বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ বি মাইনাস অফ এ বি মাইনাস অফ বিসি প্লাস অফ এসি। কিন্তু দেখো এই যোগ করলে হয় 0 ইন্টু পুরোটা, সবে মিলে মান হলো 0। 6 প্রবলেম দেখো, ত্রিভুজ এবিসি এর লম্ব বিন্দু ও, মানে লম্ব টানলে তার বিন্দুটা হয়েছে ও। তাহলে মনে করছি এডি বিই সিএফ হয়েছে লম্ব। বিএসি কোণের মান 40 ডিগ্রি, এই কোণটার মান বলে দেওয়া আছে 40 ডিগ্রি। বিওসি কোণের এই কোণটার মান আমাদের হিসাব করতে হবে। এই কোণটার মান দেখো 90 ডিগ্রি, এই কোণটার মানও 90 ডিগ্রি, কেন লম্ব টানা হয়েছে। তাহলে আমরা লিখে দিতে পারি ও এফ এ প্লাস এফ এ ই প্লাস এ ই ও প্লাস এফ ও ই সমান 360 ডিগ্রি। কেন? চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি। এইটা দেখো মান বলে দেওয়া আছে 90 ডিগ্রি, কেন এটা লম্ব টানা হয়েছে। এফ এ ই এই কোণটার মানই দেখো বলে দেওয়া আছে বিএসি কোণের মানের সাথে সমান 40 ডিগ্রি। এ ই ও এই কোণটাও 90 ডিগ্রি, আর এই কোণটা আর এই কোণটা পরস্পর বিপ্রতীপ কোণ। তাহলে আমরা এখানে লিখতে পারি বিওসি কোণ সমান 360 ডিগ্রি। তাহলে সরাসরি বিওসি কোণ সমান 360 ডিগ্রি মাইনাস অফ 90 ডিগ্রি মাইনাস অফ 40 ডিগ্রি মাইনাস অফ 90 ডিগ্রি। তাহলে 180, তাহলে 360 ডিগ্রি 220 ডিগ্রি, সবে মিলে পাবো 140 ডিগ্রি। দারুণ ইম্পর্টেন্ট প্রবলেম। ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র জি, ত্রিভুজ জিবিসি এর মান 10 বর্গ সেমি হলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত? আমরা একেবারে যেহেতু এডি মধ্যমা, তাহলে আমরা লিখতে পারতাম এবিডি কোণ, এবিডি ত্রিভুজ সমান এসিডি ত্রিভুজ। এটা যদি মধ্যমা ত্রিভুজকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে। আবার একইভাবে এটাও মধ্যমা, এই জিবিসি ত্রিভুজের ক্ষেত্রে সমান বিজিডি ত্রিভুজ সমান জিডিসি ত্রিভুজ। তাহলে এখান থেকে পেলাম এই ত্রিভুজটা, তাহলে পেলাম এ বিজি ত্রিভুজ সমান এজিসি ত্রিভুজ। একইভাবে প্রমাণ করা যায় এই ত্রিভুজ সমান এই ত্রিভুজ, তাহলে সবে মিলে হলো এই জিবিসি ত্রিভুজ। অর্থাৎ ত্রিভুজ অফ জিবিসি একই, যেহেতু তিনটি মিলিয়ে এটা মিলিয়ে ত্রিভুজ অফ এবিসি। অতএব ত্রিভুজ অফ এবিসি এর ক্ষেত্রফল 3 গুণিত ত্রিভুজ জিবিসি এর ক্ষেত্রফল দেখো বলা আছে 10 বর্গ সেমি। সর্বসাকুল্যে পেলাম আমরা 30 বর্গ সেমি। দারুণ ইম্পর্টেন্ট প্রবলেম। 8 প্রবলেম দেখো, মূল বিন্দু থেকে x4 বিন্দুর দূরত্ব 5 একক। যদি x4 বিন্দু হয় তাহলে একবারে সরাসরি x মাইনাস 0 স্কোয়ার প্লাস 4 মাইনাস 0 স্কোয়ার, এই দূরত্বটাই সমান বলে দেওয়া আছে 5। এখানে দেখো পেলাম x স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, আমরা বর্গমূল তুলে দিলে পেলাম 25। তাহলে x স্কোয়ার প্লাস 16 সমান 25, বা x স্কোয়ার সমান 25 মাইনাস 16 করে পেলাম 9। তাহলে x সমান প্লাস মাইনাস 3। তাহলে x এর মান হলো প্লাস মাইনাস 3। 9 প্রবলেম দেখো, 5 3 এখানে দেওয়া আছে দেখো 5 3 বিন্দু এবং -7 -2 বিন্দু সংযোজক রেখাংশ যে বিন্দুতে
বলছে 2:3 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করে তার স্থানাঙ্ক। এখানে যদি থাকতো এটা x1 y1 বিন্দু, এটা x2 y2 বিন্দু, যদি m:n অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করতো তার স্থানাঙ্ক হতো mx2 প্লাস nx1 ডিভাইডেড বাই m প্লাস n আর my2 ny1 বাই m প্লাস n। এই একই ফর্মুলা ব্যবহার করে পাবো অন্তস্থভাবে বিভক্ত বিন্দুর স্থানাঙ্ক পাবো। দেখো m x2 প্লাস n x1 ডিভাইডেড বাই m প্লাস n কমা m y2 n y1 ডিভাইডেড বাই m প্লাস n। সবে মিলে দেখো -14 প্লাস 15 বাই 5 -4 প্লাস 9 বাই 5 সবে মিলে পেলাম কত 1/5। এটা হচ্ছে 5/5 করে 1। 10 প্রবলেম দেখো ত্রিভুজ ABC এর ABC এর স্থানাঙ্ক যদি ত্রিভুজ আমরা কল্পনা করে নেই খুব সহজেই ABC স্থানাঙ্ক দেওয়া আছে -5 2 x y। আমরা জানি যদি x1 y1 x2 y2 x3 y3 থাকতো তাহলে ভর কেন্দ্রের স্থানাঙ্ক হতো x1 প্লাস x2 প্লাস x3 বাই 3 y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। এটা হলো ভর কেন্দ্র। তাহলে এক্ষেত্রেও আমরা খুব সহজেই হিসাব করতে পারি। তাহলে শর্তানুসারে কি লিখব, এটা x1 এটা x2 প্লাস x3 বাই 3 আর এটাই সমান সমান ভর কেন্দ্র। তাহলে এখানে পাচ্ছি দেখো x মাইনাস 1/3 y মাইনাস 1/3। এটাই দেখো বলে দিয়েছে ভর কেন্দ্র কত 0 0। তাহলে x মাইনাস এটাই সমান 0, সেখান থেকে পেলাম x সমান 1। একইভাবে y মাইনাস 1/3 সমান 0, y সমান 1। তাহলে x সমান 1 আর y সমান 1। 11 দাগের অঙ্কটি দেখব। একটি সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেমি ও 3 সেমি, বৃহত্তম বাহুদ্বয়ের মধ্যেকার দূরত্ব 2 সেমি, ক্ষুদ্রতম বাহুদ্বয়ের মধ্যেকার দূরত্ব। ABCD একটি সামান্তরিক, AB আর AD দুটো সন্নিহিত বাহু, তার একটার 5 সেমি একটার 3 সেমি, তাদের মধ্যেকার দূরত্ব 2 সেমি। তাহলে এই ক্ষুদ্রতম বাহু AD এর মধ্যেকার দূরত্ব আমাদের এই DQ হিসাব করতে হবে। আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণিত উচ্চতা, তাহলে ভূমি 5 গুণিত উচ্চতা 2 করে পেয়েছি 10 বর্গ সেমি। ধরে নিচ্ছি যে ক্ষুদ্রতর বাহুদ্বয়ের মধ্যেকার দূরত্ব মানে এই দুটো বাহুদের মধ্যেকার দূরত্ব 8 সেমি। তাহলে সেক্ষেত্রেও ভূমি গুণিত উচ্চতা করে আমরা ক্ষেত্রফল পাবো, মানে 3 গুণিত h সমান সমানই এই 10-এর সাথে সমান, তাই পাবো h সমান 10/3 বা 3 পূর্ণ 1/3, অর্থাৎ ক্ষুদ্রতর বাহুদের মধ্যেকার দূরত্ব 3 পূর্ণ 1/3 সেমি। 12 অঙ্ক দেখো, একটি অর্ধবৃত্তের পরিসীমা 36 বর্গ সেমি হলে অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? অর্ধবৃত্তের ক্ষেত্রে এই বৃত্তাকার অংশে বা বক্রাকার অংশের পরিসীমা হবে পাইয়ার। কেন, পুরো বৃত্তের পরিসীমা হতো 2πr, তাহলে এটা হলো পাইয়ার। আর এটা হচ্ছে ব্যাস, ব্যাস হচ্ছে 2r, তাহলে অর্ধবৃত্তের পরিসীমা পাইয়ার প্লাস 2r সেমি। সেটাই দেখো বলে দেওয়া আছে, পাইয়ার প্লাস 2r এর মানি 36-এর সাথে সমান। এখান থেকে আর কমন নেওয়া হলো, পায়ের মান 22/7 যোগ 2 7
লসাগু করে 22 যোগ 14 সেটা পেয়েছি 36/7। তাহলে আর এর মান 36 গুণিত 7/36 কাটাকুটি করে পেয়েছি 7। তাহলে আর মানে বৃত্তের ব্যাসার্ধ আর, অর্থাৎ অর্ধবৃত্তের ব্যাস 2 গুণিত 7 14 সেমি। 13 অঙ্ক দেখো, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তা নির্ণয় করো। ধরে নিচ্ছি বৃত্তের ব্যাসার্ধ আর একক, তাহলে ক্ষেত্রফল πr² বর্গ একক। এখন ব্যাসার্ধ হবে কত, 100-র মধ্যে বেড়ে হয়েছে 110, মানে আর গুণিত 110/100 মানে 11/10 একক। এখন ক্ষেত্রফল পাই, এই পুরোটা 11/10 এখন ব্যাসার্ধ πr² করে পেয়েছি, পাই ইন্টু 121r²/100 বর্গ একক। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কত, 121 πr²/100 মাইনাস আগে ছিল দেখো πr², সবে মিলে পেয়েছি 21 πr²/100। ক্ষেত্রফল বৃদ্ধির হার কত, এইটা বেড়েছে 21 πr²/100, কার মধ্যে বেড়েছে, πr² এর মধ্যে, 100-র মধ্যে কত ইন্টু 100% মানে 21%। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির হার 21%। 14 অঙ্ক দেখো, 27x সমান 81y হলে x/y এর মান। 27 আর 81 প্রত্যেকেই 3-এর গুণিতক। 27কে লিখছি 3-এর কিউব আর 81কে লিখছি 3^4। আমরা জানি a⁴m সমান a⁴mn, তাহলে 3^3x 3^4x। আবার যদি বেসগুলো সমান হয় পাওয়ারগুলোও সমান, অর্থাৎ 3x সমান 4y। x/y এর মান নির্ণয় করার সময় আমরা কোনাকুনি মিলিয়ে নেব। এই দেখো 4x সমান 3y, অর্থাৎ পেলাম x/y এর মান 4/3, অর্থাৎ x/y সমান 4:3। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে লিখতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।